তো আগে। আসসালামু আলাইকুম। আমরা এখন হচ্ছে একটা অভিযানে যাচ্ছি, হোটেল মুন। এখানে আমরা একটা তথ্য পেয়েছি, আমরা সেখানেই যাচ্ছি, আপনারা সাথে থাকবেন। সবাই লাইভটা শেয়ার করবেন। আমরা আসছিলাম, আপনার কথা বলার ধরন কিন্তু অন্যরকম। আপনার নাম কি? হাত ছড়ান, হাত ছড়ান, মুখ থেকে হাত ছড়ান, পরিচয় দেন। সবাই লাইভটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখন আমরা বাসা কোথায়? এখানে এখানে কি করতে আসছেন? এই হাত ছড়ান, মুখ এগুলো কারা আপনার পরিচিত? তাহলে আপনি এখানে কেন? হাত ছড়ান, হাত ছড়ান। দেখে এখানে এই পাশে আরেকজন আছে। এইগুলো দেখি ক্যামেরা ওদিকে ধরুন তো, ওদিকে ধরুন তো। আপনি এখানে কি করতে আসছেন? এখানে কি করতে আসছেন? এমনি ধরে আসছেন। এরা আপনার পরিচিত না অপরিচিত? আপনারা এখানে আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা হচ্ছে অভিযান চালিয়েছি, এটা হচ্ছে হোটেল মুন টার্মিনাল। আরেকজন ওই রুমে নাকি আরেকজন, দেখেন তো। সবাই লাইভটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। না না না, হাত ছড়াইতে হবে আপনার, হাত ছড়ান। সবাই লাইভটা শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এখন আছি টার্মিনাল, পাবনা টার্মিনাল, হোটেল মুনে। হোটেল মুনে আমরা হচ্ছে গোপন সূত্রে জানতে পেরেছি যে এখানে অনৈতিক কিছু কাজ হচ্ছে। সবাই লাইভটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সবাই কমেন্ট করবেন। এই হাত ছড়ান না কেন আপনি? কি সমস্যা আপনার? আপনার বাসা কোথায়? হ্যাঁ, পাবনাতেই। পাবনা কোথায়? পাবনা কোথায়? এখানে কোথায়? সামনে বলতে কি এই যে মনসুরাবাদ? মনসুরাবাদ কোন জায়গাতে আপনার বাসা? না না না, আপনাকে অবশ্যই প্রশ্ন করতে হবে। এই আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? হ্যাঁ, দুয়ারপাড়া। আচ্ছা, আপনার বাসা দুয়ারপাড়া। সবাই লাইভটা শেয়ার করে দিবেন। এই মান সম্মান আবার নষ্ট কি? যাই হোক, এই আসেন, আপনি আসেন, আপনি ঢুকছেন না কেন? এই হ্যালো, এই আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? সবাই লাইভটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই লাইভটা সবাই শেয়ার করবেন। আমরা এখন আছি টার্মিনাল হোটেল মুনে। হোটেল মুনে আপনারা দেখতে পাচ্ছেন যে এরা এখানে ছিল। এই আপনার বাসা কোথায়? এখানে ম্যানেজার কই? প্রিয়
আচ্ছা, এনার বাসা হচ্ছে পাবনাতেই, যে আমি যাকে দেখাচ্ছি এনার বাসা, এনে বলছে যে আমার বাসা পাবনাতেই, মানে টার্মিনালেই বলছে। আমরা হচ্ছে সবাইকে দেখানোর চেষ্টা করছি, আর লাইভটা সবাই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই আপনার বাসা কোথায়? হ্যাঁ, ঢাকা। আপনি এখানে থাকেন কোথায়? জি জি, শহরে থাকেন। কতদিন থাকেন আপনি? এক সপ্তাহ আসছেন? তোমার বাসা কোথায়? এই তোমার বাসা কোথায়? হ্যাঁ, চাটমোহর। তোমার বাসা কোথায়? কথা বলো। ঢাকা। ওর বাসা ঢাকা। তোমার বাসা এই সবাই লাইভটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এখন আছি পাবনা হোটেল মুনে। এখানে হচ্ছে রমরমা দেহ ব্যবসা চলছে। আপনি না কেন? ম্যানেজারকে ধরতে হবে, পালাইছে। কালকেই আপনারা রাতে হয়তো শুনতে পেয়েছেন একটা মেয়েকে জোর আপনারা সবাই এই লাইভটা শেয়ার করে দিবেন। আপনারা দেখছেন আমি আছি পাবনা টার্মিনাল হোটেল মুনে। এখানে এরা দেহ ব্যবসা চালাচ্ছে, এরা হচ্ছে অনৈতিক কাজ করছে। এই হাত ছড়ান, এই হ্যালো, এই হাত ছড়ান না কেন? সবাই লাইভটা শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারা কারা দেখছেন সবাই কমেন্ট করবেন এবং লাইভটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সকল প্রকার পাবনাতে কোনো অনৈতিক কাজ আমরা হতে দিব না, ইনশাল্লাহ। আমরা পাবনাতে কোনো রকম অনৈতিক কাজ আমরা হতে দিব না, আমরা সেই ব্যবস্থা ইনশাল্লাহ করছি। এই জন্য আমরা এখানে হোটেল মুনে অভিযান চালিয়ে এখানে আমরা 5 জনকে দেখতে পেয়েছি। 5টা মেয়ে এখানে হচ্ছে অনৈতিক কাজ করছে। আমরা এসে তাদেরকে ধরেছি, তারা তাদের মুখগুলো দেখাচ্ছে না। এই তোমাদের এখন মুখ দেখাতে সমস্যা কি? হ্যাঁ, দেখি বলেন ওদের পরিচয় জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। কাজ করার সময় এদের কোনো লজ্জাবোধ কাজ করে না, যখন মিডিয়া আসছে তখন এদের লজ্জাবোধ কাজ করছে। এরা এতটাই আপনাকে কেউ বাধ্য করছে? আপনাকে কেউ এই কাজে বাধ্য করছে? আপনি স্টেটমেন্ট দেন। কেউ আপনাদের জোরপূর্বক কেন? এই তুমি কথা বলো। প্রশাসনকে ফোন দিব। হ্যাঁ, ক্যামেরা সরাচ্ছি, তুমি কথা বলো। আচ্ছা, আপনার ক্যামেরা মুখে ধরা হবে না, আপনি হ্যাঁ বলেন ক্যামেরা নিচে। এই লাইনে কতদিন তুমি? নতুন কতদিন আসছেন আপনি এখানে? 1 মাস আসছেন। আপনাকে এখানে জোরপূর্বক নিয়ে আসছেন? আপনি স্বেচ্ছায় আসছেন? নিজের ইচ্ছা। কেন আসলেন আপনি? ঢাকাতে। মিথ্যা কথা বললে আরো বেশি ফেঁসে যাবে। হ্যাঁ, মিথ্যা কথা বললে আরো বেশি ফেঁসে যাবে। সবাই লাইভটা শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা আছি হোটেল মুনে। যারা অনৈতিক কাজ করছে, এখানে আমরা 5টা মেয়েকে আমরা ধরেছি। এই হ্যালো, এই তোমার নাম কি? নামটা বলো। আপনার নামটা বলেন। জি জি, জান্নাতুল। এই দেখি আমাকে কথা বলতে দাও তো। এই নিয়ে সে এই ধরনের আচ্ছা, তোমার বাসা কি আসলেই ঢাকাতে? এই কথা বলো। এই দুজন ওই পাশে গিয়ে বসুন। তোমার বাসা কি ঢাকাতে?
আর কেউ আছে নাকি? এই কথা বলছো না কেন? বসেন, আপনি বসেন। তুমি এই লাইনে কতদিন? হ্যাঁ, কত? 1 মাস। এই লাইনে কি স্বেচ্ছায় আসছো? নিজের ইচ্ছায়? তোমার বাবা মা কি করে? আম্মু আছে, ভাই বোন নেই? আর তুমি একাই? তো এই লাইন কেন বেছে নিলা তুমি? এই লাইন কেন বেছে নিলা? আর কোনো পথ ছিল না? কি হলো, কথা বলছো না কেন? এই আপনি এই লাইনে কতদিন? এই তো মিথ্যা কথা বলছেন, 1 সপ্তাহ ধরে আসছেন। আমার তো আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি এই লাইনে 1 সপ্তাহ ধরে আসছেন। এখানে 1 সপ্তাহ ধরে আপনি এই কাজ করছেন কতদিন? জি, কতদিন হয়েছে? হ্যাঁ, 2-3 মাস। ঢাকা কোথায় বাসা আপনার? গাজীপুর। আপনার বাবা মা নেই? বাবা নেই, কে আছে? হ্যাঁ, মাও নেই। কি হয়েছে তাদের? 2জনই মারা গেছে। কোনো ভাই বোন নেই? শুধু বোন আছে? কয় বোন আপনারা? 2 বোন। আপনি কি ছোট না বড়? বড়। ছোট বোন কি করে? দেশে থাকে নাকি ছোট বোন এটাও করে? আপনারা দেখছেন, আপনারা এই লাইভটা শেয়ার করে দিবেন। আমরা এখন আছি পাবনা হোটেল মুনে। আমরা 5টা মেয়েকে ধরেছি, তারা অনৈতিক কাজ করে যাচ্ছিল। আমরা কয়েকদিন ধরে এগুলো আমরা দেখতেছিলাম। আজকে এসে আমরা হাতে নাতে ধরেছি। আপনারা যারা লাইভটা দেখছেন সবাইকে বলবো, হ্যাঁ সবাই মিথ্যা বলতেছে, এটা তো অবশ্যই বোঝাই যাচ্ছে সবাই মিথ্যা বলছে, কেউ সত্যি কথা বলছে না। আমরা আজকে তাদেরকে হাতে নাতে ধরেছি, আমরা সবকিছু তাদের বের করব। আপনারা অপেক্ষা করুন আর লাইভটা সবাই শেয়ার করে দিন, একটু সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা এখন আছি পাবনা টার্মিনাল হোটেল মুনে। এখানে আপনারা দেখছেন, আমি সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করুন, সবাই একটু লাইভটা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এইখানে আমরা এই যে দুইটা ছেলেকে পেয়েছি। এই তোমার বাসা দোয়ারপাড়া না? আরিফপুর দোয়ারপাড়া। আপনার দুলাই, আপনি এখানে কেন এসেছিলেন? জি জি, এই কাজের জন্য আসছিলেন? আচ্ছা, কত টাকা লাগে আপনার এই কাজ করতে? 500 টাকা। 500 টাকা হলেই পাওয়া যায়? বুঝতে পেরেছি। তো যাই হোক, আপনার বাসা কোথায় বললেন? দুলাই কোন জায়গাতে? বাজারের সাথেই। আপনি এখানে আসছেন, আপনাকে খবর দিয়েছে কে? ও আচ্ছা আচ্ছা, ওরাই ডেকে নিয়ে আসে, আপনারা তাদের ডাকে আপনারা এসেছেন। কি আপনাদের কি একটু ভয় করলো না যে এখানে এরকম অভিযান হতে পারে বা এখানে আসা উচিত হবে না আমাদের? পেটের দায় তো অনেক কর্ম করা যায়, আপনি কেন এই কাজটাই বেছে নিলেন? সবাই লাইভটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনি কেন এই অনৈতিক পন্থা বেছে নিলেন? বাংলাদেশের অনেক বিপ্লব ভাই, এর বাসা নাকি এখানে কোথায় ভালো করে শোনেন তো? মনসুরাবাদ। এই বাবা মা কি করে? এই তোমার বাবা মা কি করে? বাবা মা আছে? বাবা মা আছে কিনা? আছে। তোমরা কয় ভাই বোন? একজনই? 2জন। কে? তুমি আর কে? তোমার ভাই বড় না ছোট? ওই বড় ভাই চালায়? ওই চালায়। ও আচ্ছা, তাহলে বাবা কি করে? আপনি কি লেখাপড়া করেন? শিক্ষার্থী? বুঝি নাই। ও এখন করেন না? জি 10 পর্যন্ত পড়াশোনা করেছেন। বাংলাদেশে বা পাবনাতে কিন্তু এখন অনেক স্থান আছে যেখানে এসএসসি পাস করলেও চাকরি হয় কিনা ভাইয়া? তাহলে আপনি এই কাজে কেন আসলে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আপনারা সবাই এই লাইভটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেন।
জি জি দোয়ারপাড়া এখানে এই যে হাজিরাটের পাশে দোয়ারপাড়া। হ্যাঁ হ্যাঁ। আপনার বাবার নাম কি? এরা এত সুন্দর সুন্দর মেয়ে, বাট এরা এই লাইনটা বেছে নিয়েছে। আমার মাথায় আসছে না যে এরা এই লাইনগুলো কেন বেছে নেয়। ঠিক আছে, এরা দেখতেও তো মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেকের ফ্যামিলি আছে, ভালো ফ্যামিলির এরা মেয়ে, কিন্তু এই পথগুলো তারা বেছে নিচ্ছেন। আমাদের আসলে কি বলবো, আমরা সব কিছু এদেরকে জানার চেষ্টা করব। এরা কোথায়? এই মেয়েটার বাসা হচ্ছে মনসুরাবাদ, পাবনাতেই। এখানে এই মেয়েটার বাসা হচ্ছে ঢাকাতে, এই মেয়েটার বাসা হচ্ছে চাটমোহরে, আর এই মেয়েটার বাসা হচ্ছে ঢাকাতে। এই সবার মুখ দেখাইতে হবে সবার। এই দুলাই, আপনার বাবার নাম কি? আপনার বাবার নাম কি? বাকি। দুলাই কোন জায়গায় বাসা? বাজারের সাথেই? বাজারের সাথেই। এই বন্ধু, ওর বাবার নাম হচ্ছে বাকি, ওর বাবার নাম বাকি, বাজারের সাথেই বাসা। তুমি খোঁজ নিতে পারো। আপনারা যা করছেন এটা ঠিক না হয়তো ভাই, এখন হাদিস শুনতে চাচ্ছি না। তারা যা করছে তারা কি ঠিক, আর আমরা যেটা করছি সেটা ঠিক না। এই সুশীল সমাজ এইগুলো আমরা চাই না। আপনাদের কাছে আমরা এই হাদিসগুলো শুনতে চাচ্ছি না। এখন হাদিস দিবেন না আপনারা, ঠিক আছে? এরা অনৈতিক কাজগুলো করে যাবে আর আমরা এটা ধরবো না, এগুলো ঠিক না নাকি? যা কিছু করতেছে আপনারা এসে করবেন, এইগুলো ঠিক। সবাই লাইভটা শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনি কি এইগুলো পরিচালনা করেন? আচ্ছা, আপনার বাসা কোথায়? শহরে। আমরা চাচ্ছি এই, জি জি হ্যাঁ, এনেও এখানকার কর্মী। যাই হোক, ইনি আপনার মূল বাসা ঢাকাতে তো? খুলনা বাসা? খুলনা, এনার মূল বাসা খুলনাতে। ইনি হচ্ছে এখানে শহরে ভাড়া থাকেন, আর এই হোটেলে ইনিও কর্মী আর কি, এই কাজগুলো করেন আর কি। ঠিক আছে, আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমি সবাইকে বলছি এই লাইভটা দেখার সুযোগ করে দেন। আমরা এসে এই দুইজন ভাইকে পেয়েছি। একজন ভাইয়ের বাসা হচ্ছে দোহারপাড়া, মানে পাবনাতেই, ইসের পাশে, আর একজনের বাসা হচ্ছে দুলাইতে। আর এই যে এখানে একটা মেয়ে আছে, এর বাসা পাবনাতেই, মনসুরাবাদ। এখানে একটা মেয়ে আছে, এর বাসা হচ্ছে ঢাকাতে। সে এখানে এসে কাজ করছে, কিন্তু তারা সঠিক তথ্যগুলো দিচ্ছে না। এই মেয়েটার বাসা হচ্ছে চাটমোহরে, আর এই মেয়েটার বাসা হচ্ছে ঢাকাতে। এই তুমি পড়াশোনা করো? তুমি কি পড়াশোনা করো? এই মেয়ে পড়াশোনা করো না? তুমি পড়াশোনা করো নি? আচ্ছা, একজন বিবাহিত, বাচ্চা আছে, সংসার সবই আছে, তারপরে সে এই অনৈতিক কাজগুলো করতে এসেছে। সে স্বীকার করছে। এখানে সবাই লাইভটা শেয়ার করবেন, আমি সবাইকে অনুরোধ করছি সবাই লাইভটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা এখন আছি পাবনা টার্মিনাল হোটেল মুনে এসে আমরা 5টা মেয়েকে আমরা হাতে নাতে ধরেছি এবং 2টা ছেলেকে হাতে নাতে ধরেছি। 2টা ছেলে এই অনৈতিক কাজগুলো এখানে করার জন্য এসেছিল এবং এখানে 5টা মেয়ে ছিল। 5টা মেয়ের মধ্যে 2জন ঢাকার, একজন চাটমোহরের, আরেকজন খুলনার, আরেকজন হচ্ছে পাবনা হচ্ছে মনসুরাবাদের। ঠিক আছে, চাটমোহর থেকে দেখছি। চাটমোহর মেয়েটাকে নাম কি? এই তোমার নাম কি? হ্যাঁ, মিম, বুঝি না। মিম, তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? কবির। মায়ের নাম? মায়ের নাম আশা। আচ্ছা, বাবার নাম কবির, মায়ের নাম হচ্ছে আশা। চাটমোহর বাসা, ওর নাম হচ্ছে মিম, বাবার নাম কবির, মায়ের নাম হচ্ছে আশা। ঠিক আছে, আর হচ্ছে আচ্ছা, তো তোমরা কয় ভাই বোন? তুমি একাই? আচ্ছা, তো তোমার বাবা কি বেঁচে আছে? মা আছে? আচ্ছা, তো সংসার কি তোমাকে চালাইতে হয়? তো তুমি এই পথে কেন? আরো তো অনেক কাজ ছিল, অনেক কাজ করা যায়, তো এই পথে তোমরা কেন আসছো আমি এটা বুঝি না। যাই হোক, আপনারা দেখছেন যে চাটমোহর যে মেয়েটার বাসা, ওর বাবার নাম হচ্ছে
ওর নাম হচ্ছে মিম। আচ্ছা, এখানে আমাদের আরো সাংবাদিক ভাইরা এসেছেন। এখানে এই মুহূর্তে উপস্থিত হলেন এসএটিভির সাংবাদিক কামরুল ইসলাম। আপনারা দেখছেন এখানে সবাই লাইভটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই আপনারা মুখ দেখাচ্ছেন না কেন? আপনারা মুখ দেখান, দ্রুত মুখ দেখান। আপনারা এই এক সাইডে যাও, এক সাইডে যাও, তো এক পাশে যাও, ওই পাশে যাও, ওই পাশে যাও, ওই পাশে যাও। এই তোমাদের মুখ দেখাতে সমস্যা কি? মানে সব কিছু করতে পারো, আর এখানে আমরা আসলে তোমরা মুখ দেখাতে পারো না। হ্যাঁ, এখন লজ্জা কিসের তোমাদের? মুখ দেখাও। এই যে এই পাশে ছেলে দুইটা, এই যে এই পাশে ছেলে দুইটা বসে আছে, ঠিক আছে? ছেলেদের পরিচয় কি? ছেলেদের পরিচয় হচ্ছে একজনের বাসা দোহারপাড়া, মনসুরাবাদের ওই পাশে যে দোহারপাড়া, সেই দোহারপাড়া। আর একজনের বাসা হচ্ছে দুলাই বাজারের সাথেই। আর এখানে হচ্ছে এই যে এই ইনি আছেন, ইনিও হচ্ছে অনেকদিন ধরে এখানে কাজ করেন। এই মেয়েটা আছেন, এই মেয়েটার বাসা হচ্ছে পাবনাতে, মনসুরাবাদ। এই আপুটার বাসা হচ্ছে ঢাকাতে। আর হচ্ছে এই এই আপুটার বাসা হচ্ছে চাটমোহর, আর এর বাসা হচ্ছে ঢাকাতে। এর নাম হচ্ছে মিম। আচ্ছা, এই তোমার নাম কি? তোমরা এখন কাঁদছো কেন? এই কাজগুলো এই যে দেখো, এই যে দেখো, এইখানে হচ্ছে ইয়েগুলো দেখা যাচ্ছে যে এদের যে কার্যক্রমের যে ইয়েগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে কন্ডম গুলো আছে। সবাইকে লাইভটা শেয়ার করার জন্য বলছি, এই লাইভটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই তালাগুলো ভাঙেন, তালাগুলো ভাঙেন। আমরা হচ্ছে এখন আছি পাবনা টার্মিনাল হোটেল মুন। এখানে আমরা অভিযান চালিয়ে আমরা 5 জনকে, 5টা মেয়ে এবং হচ্ছে 2টা ছেলেকে ধরেছি। আমরা শুরুতে আসি, শুরু থেকে। এই তোমার নাম কি জানো বললা? তোমার নাম কি? তোমার নাম কি? পারভিন। পারভিন। এর বাসা হচ্ছে গাজীপুর। এর বাসা হচ্ছে ঢাকা গাজীপুর। এখানে অনেকদিন ধরে এই অনৈতিক কাজগুলো করে। এর নাম হচ্ছে মিম। এর বাসা হচ্ছে চাটমোহর। আর এই তোমার নাম কি? তোমার নাম কি বলো? এই নাম বলো। হ্যাঁ, তোমার নাম কি? বুঝি না। এই কথা বলছো না কেন? নাম কি তোমার? হ্যাঁ, জান্নাতুল। জান্নাতুল। এর বাসাও ঢাকাতে। তোমার বাসা কি আসলেই ঢাকাতে? হ্যাঁ, ঢাকা কোথায় বাসা? হ্যাঁ, কথা বলছো না কেন? হ্যাঁ, গাজীপুর তো গাবতলী। গাবতলী কোন জায়গাতে বাসা তোমার? হ্যাঁ, হ্যাঁ, আমরা সবাইকে প্রশাসনের হাতে তুলে দিব। ভাই, তারা মুখগুলো দেখাচ্ছে না, আমরা মুখগুলো দেখাইতে পারছি না, সরি। তারা যদি মুখগুলো না দেখায় আমরা হচ্ছে কিভাবে মুখ দেখাবো? সবাই লাইভটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইভটা। আমি সবাইকে অনুরোধ করছি এই লাইভটা সবাই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার অনুরোধ করে দেন। আমাদের আরও রুমগুলো ওই পাশে আছে, সেই রুমগুলো তালা দেওয়া আছে। আমরা রুমগুলো ভাঙার চেষ্টা করছি, ভেঙে আপনাদের দেখাবো। ভাই, চাটমোহরের কোনটা? এই যে এইটা হচ্ছে চাটমোহরের। এর নাম হচ্ছে মিম। এর বাবা মারা গেছে, এর মা আছে শুধু, ঠিক আছে? এই কাজগুলো করেই তার হচ্ছে সংসার চালায়, ঠিক আছে? এই সবাই লাইভটা শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এও কাজ করতে আসছিল। সাগর, আপনি কাজ করতে আসছিলেন? জি ভাই, সবগুলো মিথ্যা বলছে, এটা তো বোঝাই যাচ্ছে সবগুলো মিথ্যা বলছে। এখন কেঁদে লাভ কি? এখন কাঁদছো কেন?
এই কাজগুলো করার সময় তোমাদের মনে থাকে না? তোমরা তো অন্য কাজগুলো করতে পারতা। হ্যাঁ, দেশে কি কাজের অভাব পড়ছে? হ্যাঁ, কাঁদবা না। এখন কেঁদে লাভ কি তোমাদের? এই সবার জাতীয় পরিচয়পত্র আছে? এই জাতীয় পরিচয়পত্র আছে? হ্যাঁ, জাতীয় পরিচয়পত্র আছে? নাই? জাতীয় পরিচয়পত্র নাই? কি বলে এরা? এদের জাতীয় পরিচয়পত্র নেই। এই জাতীয় পরিচয়পত্র দিতে হবে সবার। এই সবার জাতীয় পরিচয়পত্র। এই তোমার জাতীয় পরিচয়পত্র আছে? কিছু নেই? জন্ম নিবন্ধন কি আছে? মানে তোমরা তো দেশের বোঝা, মানে তোমরা দেশের কিচ্ছু না, ঠিক আছে? মানে এদের মানে এনআইডি থাকলেও এরা এখন এনআইডি দিবে না, এই যে ব্যাপারটা বুঝতেছি। জাতীয় পরিচয়পত্র মানে সবাই বলছে যে এদের জাতীয় পরিচয়পত্র নেই, ঠিক আছে? এখানে দেখছেন যে এখানে এই এদের হচ্ছে কাজের অনৈতিক যে ইয়েগুলো, কন্ডমগুলো এখানে রাখা আছে, আরও যে ব্যাপারগুলো। এরা খেতে বসছিল, আমরা এসে এদেরকে, এরা খাইতে বসছিল, এই সময় আমরা এসেছি। সবাই কমেন্ট করেন এবং এই লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা এই মুহূর্তে আছি পাবনা টার্মিনাল হোটেল মুনে এসে আমরা হচ্ছে 5 জনকে হাতে নাতে ধরেছি। তারা অনৈতিক কাজ করতে বসেছিল বা করার জন্য এখানে এসেছিল। আপনারা দেখছেন। এই আপু খাওয়াটা শেষ করেন, আপনি খাওয়া শেষ করেন। এই যে এখানে স্যার আসছে, প্রশাসন আসছে, আমরা হচ্ছে এদেরকে সবাইকে প্রশাসনের হাতে তুলে দিব। এখানে আমাদের সাংবাদিক কামরুল ইসলাম ভাই আছেন, এসএ টিভি, এবং আছেন ভাইয়ের নাম ভুলে গেছি, রাকিব ভাই আছেন। কোন পত্রিকা ভাই? ঢাকা পোস্টের রাকিব ভাই আছেন। এখানে আমাদের কামরুল ভাই আছেন, এসএ টিভির সাংবাদিক। আর আপনারা দেখতে পাচ্ছেন এরা সবাইকে অনুরোধ করছি লাইভটা শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা 2টা ছেলে সহ আমরা 5টা মেয়েকে এখানে এসে ধরেছি, যারা অনৈতিক কাজের সাথে জড়িত এবং এখানে অনৈতিক কাজ করার জন্যই এসেছিল। আমরা আসার পরে এই হোটেল মুনের যে ম্যানেজার, ইনি পালিয়ে গিয়েছেন। হ্যাঁ, হোটেল মুনের যে ম্যানেজার আছে ইনি পালিয়ে গিয়েছেন, এনাকে আমরা পাই নাই। আর এখানে আমাদের সবাই আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব সমন্বয়করা আছেন। এখানে বিপ্লব ভাই আছেন, ওই পাশে শাওন ভাই আছেন, আমি আছি। আমরা মূলত এইটা খোঁজ পেয়ে আমরা এখানে আসি, এসে দেখতে পাই এই অবস্থাগুলো। এই মহিলা হচ্ছে, ইনিও এখানে কাজ করে, এনার বাসা ঢাকাতে, ইনি পাবনা শহরে থাকেন, ঠিক আছে? এই পাশে যান, আমরা এক পাশে যাই ভাই, এই পাশে আসেন, আমরা এই পাশে আসি। ঠিক আছে, আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন, সবাই লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, ঠিক আছে? এখানে মোটামুটি প্রশাসনের ভাইরা এসেছেন, সাংবাদিক ভাইরা এসেছেন এবং আমরাও এখানে আছি। আপনারা দেখছেন এখানে যে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশেই যে হোটেল মুন, সেই হোটেল মুনে আমরা 4টা মেয়ে, 1টা মহিলা এবং 2টা ছেলেকে আমরা এখানে হাতে নাতে ধরেছি। তারা অনৈতিক কাজের সাথে জড়িত এবং তারা অনৈতিক কাজ অনেক দিন ধরে করে যাচ্ছেন অনেকের আড়ালে। তো আপনারা দেখছেন, আপনারা লাইভটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখানে সবাই আছেন, সবাই লাইভটা শেয়ার করবেন। ছবি তো অবশ্যই উঠায় রাখা হচ্ছে, কিন্তু কেউ মুখ দেখাতে চাচ্ছে না। সকল হোটেল মালিকদেরকে আগে ধরতে হবে। হ্যাঁ, হোটেল মালিকদেরকে আমরা ধরবো। হোটেল ম্যানেজার পালিয়েছে, আমরা তাদেরকে পাই নাই, ঠিক আছে? আপনি কে এদিক দাঁড়ান, আপনি বলেন আপনার পরিচয় কি? হ্যাঁ, আপনার পরিচয় কি? আপনি
আপনি জানেন যে এই জনগোষ্ঠীর সাথে মাদক না না তাহলে আপনি কেন ওনাকে কেন আসছিলেন? আমাদের বলেছে কি ভাইয়া আমাদের বলেছে ওখানে বাথরুম ও বলছে যে ও কাজ করতে আসছে। হ্যাঁ কে কে আটকায় রাখছে কে আটকায় রাখছে ওর রেকর্ড আছে। আপনার পরিচয় কি আটকায় রাখছে হ্যাঁ। কান করেছিল ও আচ্ছা আচ্ছা। যাই হোক ওদেরকে কেউ আটকায় রাখে নাই, ওরা স্বেচ্ছায় এখানে কাজ করার জন্য আসছে, ঠিক আছে। ওরা ওরা নিজেই স্টেটমেন্ট দিছে, লাইভে আছে, নিজে স্টেটমেন্ট দিছে, ওরা স্বেচ্ছায় কাজ করার জন্য এখানে আসছে, ওদেরকে কেউ আটকায় রাখে নাই, ঠিক আছে। এই যে এই দুইটা ছেলে ছিল, একজনের বাসা এই যে দোহারপাড়া, এই পাশে দোহারপাড়া, আর একজনের বাসা হচ্ছে ইসের দুলাই। এদের ফোন আছে, এদের ব্যাগগুলো ইয়া করো, ব্যাগগুলো সবাই লাইভটা শেয়ার করেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমি সবাইকে অনুরোধ করছি এই লাইভগুলো শেয়ার করেন, যাতে এই অনৈতিক কাজগুলো আর আমাদের কোথাও বাংলাদেশে কোথাও যেন এইগুলো আর সংগঠিত না হয়। এখানে অপকর্ম করার সময় এদেরকে যে আইডি কার্ডগুলো আছে সব নেওয়া হয়, তারপরে এগুলো এই কাজগুলো করে। এদের যে তালিকা আছে ওখানে দেখুন। আপনারা হচ্ছে দেখছেন আমরা এখন আছি পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে হোটেল মুনে। এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছি সমন্বয়করা, আমরা এসে এখানে অভিযান চালিয়েছি। অভিযান চালিয়ে আমরা 4টা মেয়েকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টা, আর আমার হচ্ছে এই পাশে একটা, 4টা মেয়েকে আর একটা মহিলাকে, এবং আমরা 2টা ছেলেকে এখানে হাতে নাতে ধরেছি। এর বাসা এখানে, এই যে মনসুরাবাদে, হ্যাঁ মনসুরাবাদে, এর বাসা মনসুরাবাদে, ঠিক আছে। তুমি এই কাজের সাথে কতদিন জড়িত বলো তো? হ্যাঁ 4-5 মাস। ভুলভাল বললে এদেরই সমস্যা হবে, ভুলভাল ঠিকানা বললে। তুমি এই কাজের সাথে জড়িত কেন হলা বলো? অনেক কাহিনী তো, কাজ তো অনেক কাজ ছিল, এই কাজের সাথে কেন আসলা? নিজেদের কি মান সম্মান নাই? নিজের বাবা মার কথা কি একবারও মনে পড়ে না? এই যে তুমি যে এখন এইখানে যে অবস্থা হেস্তা নাস্তা হচ্ছ, তোমার কি, তোমার মায়ের কি সম্মানহানি হচ্ছে না? তাহলে তুমি এই কাজের সাথে কেন আসলা? তোমার কি আর কোনো কাজ ছিল না এখানে? কথা বলবো, অ্যান্সার দিবে, তুমি মুখ থেকেই রাখো। তুমি কথা বলো, প্রশ্ন করা হচ্ছে তুমি উত্তর দাও, মুখ থেকে রাখো, সমস্যা নাই। তুমি একটা মেয়ে মানুষ, তুমি ক্যামেরা অফ করা যাবে না, ক্যামেরা অফ করা যাবে না, ঠিক আছে? ক্যামেরা অফ করা যাবে না, ক্যামেরা কেন অফ করবো, ঠিক আছে? করার সময় মনে থাকে না, এখন কান দিতে দাও। হ্যাঁ এইগুলো করো, এইগুলো মানে আগে কি মনে ছিল না যে নিজের বাবা মায়ের মানহানি হবে, আমার মানহানি হবে? এইগুলো মনে থাকে না? এখানে ফুর্তি করতে আসো? হ্যাঁ দুইটাই হচ্ছে, ফুর্তিও হচ্ছে, টাকাও পাচ্ছ, দুইটাই তো হচ্ছে। আরে এদের কাজই তো এটা, উন্নয়ন নিবে কেমনে, ঠিক আছে? কি মনে হচ্ছে আমাদেরকে? এই গ্রামের নাম বলো, গ্রামের নাম বলো। এই সবাই লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, সবাই লাইভটা শেয়ার করেন। তোমার গ্রামের নাম বলো। এই গ্রামের নাম বলো। নতুন বাজার, নতুন বাজার, চাটমোহর নতুন বাজার, গ্রামের নাম হচ্ছে নতুন বাজার। তোমার বাবার নাম কি যেন বললা? কবির। বাবার নাম হচ্ছে কবির, মায়ের নাম? মায়ের নাম আশা, ওর নাম, বাবার নাম কবির, বাবার নাম কবির, মায়ের নাম আশা, আর ওর নাম মিম। চাটমোহর মিম, মিম, ওর নাম হচ্ছে মিম। এর বাসা চাটমোহর, গ্রামের নাম নতুন বাজার, বাবার নাম কবির, মায়ের নাম হচ্ছে, গোয়া ঠিকানা দিলে স্যাররা তো দেখবে, এগুলো তদন্ত তো করবে। হ্যাঁ ফোন ইউজ করো না, তাহলে তোমার মায়ের ফোন নাম্বার দাও। এই তোমার, না না না, ফোন ইউজ করো না তো এইখানে কিভাবে? এই ব্যাক চেক করেন, এই ব্যাক চেক করেন তো, ফোন বলে ইউজ করে না, দেখেন তো, এই ব্যাক চেক করেন। হ্যাঁ এই তোমার ব্যাগ কই? এই যে ব্যাগ দেন তো, ব্যাগটা দেন,
ভাই ব্যাগটা চেক করেন, দেখেন ফোন আছে কিনা। ব্যাগটা চেক করেন, এই যে ব্যাগটা চেক করা হচ্ছে, এইখানে দেখা হচ্ছে এদের কি কি আছে। এখানে টাকা পয়সা এবং এই যে কন্ডমগুলো, এই যে কন্ডমগুলো ব্যাগের মধ্যে কন্ডম। তুমি এখানে আসো কেমনে? তোমার ফোন নাই, তুমি এখানে কিভাবে যোগাযোগ করে আসো? হ্যাঁ, বুঝলা এই মালিককে, মালিককে চেনো তো? কাকে চেনো তুমি আগে থেকে? কথা বলো না কেন? কাকে চেনো আগে থেকে? এখানে কিভাবে যোগাযোগ করে আসো? তোমার তো ফোন নাই, তুমি কিভাবে আসো বলো? তুমি কিভাবে যোগাযোগ করে এখানে আসো? তোমার মালিকের সাথে কোন মাধ্যমে কথা হয়? কথা বলো না কেন? হ্যাঁ, তারপর তারপর তোমাকে বললাম, তুমি এটা রাজি হয়ে গেলে? তোমাকে বললাম, তুমি রাজি হয়ে গেলা? হ্যাঁ, এই সবাই লাইভটা শেয়ার করেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। হ্যাঁ, এর বাসা হচ্ছে চাটমোহর নতুন 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 পাড়া গ্রাম, নতুন পাড়া গ্রাম। বাবার নাম হচ্ছে কবির আর এই মেয়েটার নাম হচ্ছে মিম। ঠিক আছে, এই মুখ দেখতেছো কেন? এই মুখ খোলো। কার বাসা সুধানগর? এই তুমি মিথ্যা বললা কেন? এই তখন তুমি মিথ্যা বললা কেন? তুমি এটা বললা কেন যে তোমার বাসা হচ্ছে ঢাকা? হ্যাঁ, ও মিথ্যা কেন বললো আমার কাছে? ও কেন বললো আমার বাসা ঢাকা? ও মিথ্যা কেন বললো আমার কাছে? এই মিথ্যা কেন বললা? ওর বাসা সুধানগর, ও মিথ্যা কেন বললো? ফাজলামো করো আমাদের সাথে? হ্যাঁ, আমাদের কি পাগল মনে হয় তোমাদের? হ্যাঁ হ্যাঁ, পাবনাতে এরা মিথ্যা কেন বলছে? হ্যাঁ হ্যাঁ, আপনার পরিচয় তো নিলামই আমরা, আপনার পরিচয় তো নিলামই। এদের তিনজনের বাড়ি পাবনা। এই মেয়েটা হচ্ছে আমাকে মিথ্যা বলছে। এই ফার্স্টে বলছে যে আমার বাসা হচ্ছে ঢাকাতে। ফেস এরা দেখাচ্ছে না। এরা অনৈতিক কাজ করতে পারে কিন্তু এরা নিজেদের ফেস দেখাইতে পারে না। ঠিক আছে, এখন ফেস দেখাতে এদের মান সম্মানে বাধে। এই মেয়েটা বলছে যে আমার কোনো ফোন নাই। এই যে মালিক, হোটেল মুনের যে মালিক, এর সাথে এর পরিচয়। এই মালিকের মাধ্যমে সে এখানে আসে, মালিক ডাকছে, এখানে আসছে। ঠিক আছে, এইগুলো মেডিসিন, এই মেডিসিনগুলো ইউজ করে। আর এইগুলো মেডিসিন ইউজ করে। এই যে এইগুলো মেডিসিনগুলো এরা ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, দেখি এই যে এই মেডিসিনগুলো এরা ইউজ করে। দেখেন এরা এতই এক্সপার্ট। দেখা নতুন বাজারে কোন সাইডে মেয়ে? এই মেয়েটা তো আমি কিভাবে দেখাবো বন্ধু? নতুন বাজার বাসা, বাবার নাম হচ্ছে কবির, এই মেয়েটার নাম হচ্ছে মিম। তুই একটু খোঁজ খবর নে যে এর বাবা নাকি নাই, মা বেঁচে আছে, বাবা নাই। ঠিক আছে, তুই একটু খোঁজ খবর নে। চাটমোহর নতুন বাজার, বাবার নাম কবির, মেয়ের নাম হচ্ছে মিম। হ্যাঁ, এদের সংখ্যা আরো আছে, আমরা খোঁজ খবর নিচ্ছি। আরো যে রুমগুলো আছে সেই রুমগুলো হচ্ছে আমরা তালাগুলো ভাঙতেছি, তালাগুলো ভেঙে আমরা দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, চাটমোহরের মেয়েটা কোনো কলেজে পড়ে না, পড়াশোনা করে না। এ বলছে যে আমি কোনো পড়াশোনা করি না। আচ্ছা, তোমরা এটা কিসের জন্য ইউজ করো? এটা কেন ইউজ করো? হ্যাঁ, তুমি জানো না? আচ্ছা, ঠিক আছে। এটা কে ইউজ করে? আপনারা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, কন্ডোম, তারপরে তারা যে মেডিসিনগুলো ইউজ করে সেগুলো। এই যে মেয়েটা, এই মেয়েটার বাসা সুজানগর। এই মেয়ে, তোমার নাম কি বললা? সুজানগর কোথায় বাসা তোমার? এই বলতেছো না কেন?
সুজানগর কোথায় বাসা? কার হাজবেন্ড আছে? হাজবেন্ড আছে কার? ওর হাজবেন্ড আছে? অবিবাহিত? এই তোমার হাজবেন্ড নাই? হ্যাঁ, নাম বলো, তোমার নাম্বার দাও। জানে না? জানে না তোমার স্বামী তোমাকে ভাত কাপড় দেয় না? দেয় কিনা? এই কথা বলতেছো, দেয় তো। এখানে আসছো কেন তুমি? কেন আসছো? তোমার স্বামী তোমাকে ভাত কাপড় দেয়, এখানে কেন আসছো? ফ্যামিলিতে তোমাকে ভাত কাপড় দিচ্ছে তোমার স্বামী, তো এইখানে এই ভাত কাপড় যেহেতু দিচ্ছে, তোমার এখানে কি প্রবলেম হওয়ার আছে? কি? এই তোমার নাম্বার দাও। এই নাম্বার দাও তো। এই নাম্বার কত? এই তোমার হাজবেন্ডের নাম্বার দাও। কয় ভাই বোন আপনারা, সেটা বলেন আগে। আমি একা, আমার দুই ভাই। দুই ভাই ছোট, বয়স কত? 13-14 বছর। আরে এদের দেখতেইছেনই তো, এরা পাঙ্কু, এদের বিয়ে হয়েছে, কি প্যান্ট পরছে দেখছেন না? এই যে মানে দেখাই তো বোঝা যাচ্ছে পাঙ্কু। এরা কি হচ্ছে সংসার করবে? এরা কি সংসার করার? ঠিক আছে। হ্যাঁ? এই তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম বলেন। স্বামীর নাম কি বলো? এই কথা বলতেছো না কেন? কেন বলতে পারবা না তুমি? স্বামীর নাম বলো, বলো। স্বামীর নাম বলতে হবে আপনাকে আজকে? না, তোমাকে বলতে হবে। তুমি পারবা না কেন? পারতাম না মানে এটা কোন ধরনের কথা? তোমার স্বামীর নাম বলো। হ্যাঁ, না নাম্বার, ও তো স্বামীর নামই বলতেছে না ও। এই তোমার ফোন কই? ফোন, এই ফোন নেন, ফোন করলে। তোমার স্বামীর নাম কি বলো? কেন বলতে পারবা না তুমি? বেশি 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 ইয়ে করলে কিন্তু খবর আছে। মানে কিছু বলছি না জন্য ইয়ে পাচ্ছ। তোমার স্বামীর নাম কি বলো? তোমার স্বামীর নাম বলো। কেন পারবা না? তোমার স্বামী তোমাকে ভাত কাপড় দেয়, তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, স্বামী জানে না তুমি এখানে কেন আসছো? তোমার স্বামী আছে, তোমার স্বামী কর্ম করে, তোমাকে ভাত কাপড় দেয়, আর তুমি এখানে আসছো। তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে নাই। এই ফোনে লক হলো, ফোনে লক হলো। এই তুমি তোমার স্বামীর নাম বলবে না, বাবার নাম্বার দিবে না, ফাজলামা করতেছে এখানে আমাদের সাথে। হাত ছড়াও, এই হাত ছড়াই দাও তো, হাত ছড়াই দাও, হাত ছড়াও। মানে বেশি ফাজলামা করতেছে, মানে আমরা মানে যতটুকু ইয়ে করতেছে বেশি ফাজলামা করতেছে। এই হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও। এই রাখো রাখো রাখো, বাদ দাও। ঠিক আছে, এই ভাষা খারাপ করবে না তুমি। না না না, তোমাকে মারছে না কেউ, তোমাকে কেউ মারছে না, তোমাকে কেউ মারছে না। তুমি তোমার হাজবেন্ডের নাম বলো। কেন? তোমার স্বামী কি করে? তোমার স্বামী কি করে? এই তোমার স্বামী কি করে? এই সবাইকে বের করে দেন তো ভাই, সবাইকে বের করে দেন, এই সবাইকে বের করে দেন। গায়ে হাত দিচ্ছে না। এই আচ্ছা, তোমার স্বামী কি করে? তোমার স্বামী কি করে? তোমার স্বামী কি করে? তোমার স্বামী কি করে? দাঁড়ান ভাই, তোমার হাজবেন্ড কি করে সেটা বলো। এই সবাই বেরোন, এই সবাই বেরোন, এই সবাই বেরোন। উনিকে দেখেন তো, উনিকে। না না না, তোমাকে মারছে না। তোমার হাজবেন্ড কি করে এটা বলো।
মানে এদের তো কথাবার্তাই রং ভাই, এদের সাথে তো ভালোভাবে কথা বলা যাচ্ছে না। এত সুন্দর সুন্দর মেয়ে, এরা হচ্ছে এখানে এত সুন্দর সুন্দর মেয়ে, এরা হচ্ছে এখানে এসে অনৈতিক কাজ করে, অনৈতিক কাজ করার জন্য এখানে আসে। ঠিক আছে, এই এখান থেকে সবাই বেরো, এই বাইরের লোকজনকে বের করে দাও। ওই কোনায় যাও, ওই কোনায় যাও, ওই কোনায় যাও, ওই কোনায় যাও। আরেকটা বাইরে, আরেকটা বাইরে। ভাই আপনি ওই পাশে যান, ওই পাশে যান। কাকে কাকে ফোন দেবো? এইটাকে, এই দেখি, এই দেখি শুনতো, এইটাকে, এই তুমি কে, তুমি কে, তুমি কে, আপনি আপনি কে, আপনি কে, হ্যাঁ আপনি যান, বাইরে যান, আপনি বাইরে যান। আমি শুনে আইছি স্যার। না তো আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। আপনার নাম কি? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনার নাম কি? হ্যাঁ আপনি কি করেন? কি করেন আপনি? হ্যাঁ বুঝি না, চার দোকান। আপনি এখানে কেন? কথা শুনে, কার কথা শুনে? এ কে হয়? এ কে হয়? এর বাঁচতে হয়, তোমার বাঁচতে হয়, তুমি যাও। এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। এই ওদেরকে বের করে দাও, ওদেরকে বের করে দাও। এ তুমি কোথাকার? তুমি কোথাকার? হ্যাঁ আচ্ছা, এই আপনি হেঁটে ওঠেন, আপনি বড় খরিদ্দার। এই সবাইকে এক পাশে বসান তো, এক পাশে আসো, ওই পাশে যাও। এই ফোন আছে তোমার? তোমার ফোন আছে? হ্যাঁ ফোন আছে তোমার? এই উত্তর দিচ্ছ না কেন? ফোন আছে? এই সবাই বাইরে যাও তো, এই সবাই বাইরে যান। সবাই লাইভটা শেয়ার করেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, ঠিক আছে? স্যার এদের ফোনগুলো নিতে হবে আগে। স্যার ওই সাইডে যাও, সাইডে যাও। আচ্ছা পোশাক পরবে, এদের ফোনগুলো আগে নিতে হবে, এদের ফোনগুলো আগে নিতে হবে। ওর ফোন নেই, ওর ফোন নেই, ওর ফোন নেই, ওর ফোন নেই। এই আপনার ফোনটা দেন, আপনার ফোনটা দেন, আপনার ফোনটা দেন। আপনার ফোন আছে? ফোন নাই আপনার? ব্যাগ খোলেন। হ্যাঁ আপু আপনার কোনটা? বুঝি না। দেন ফোন দেন। এই আপনার তো ফোন নাই। এই আপনার ফোনটা দেন, এই আপনার ফোন দেন। এই ব্যাগটা খোলো তো, ফোনটা বের করো, এই ফোনটা বের করো, ফোনটা বের করো, এই ফোনটা বের করো তো ভাই, ফোনটা বের করো। এই এর ফোনটা বের করেন। এই তোমার ফোনটা দাও, তোমার ফোনটা দাও, ফোন দাও। এই তোমার ফোন দাও, এই ফোন দাও, এই তোমার ফোনটা দাও। ফোন বের করো, ফোন বের করো, এই ফোন বের করো।
ফোন বের করো। এই ছোট তো, এই ছোট, দেখি 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 দেখি, এই ফোন বের, আন্টি ফোনটা বের করেন, ফোনটা বের করেন। হ্যাঁ ফোন নেন, ফোনে ধরেন, দুইটা ফোন আছে। আর কার ফোন লাগবে? তাই ফোন 5টা। আন্টি ফোন নিছে। হ্যাঁ আন্টি ফোনটা দেন, দেন আপনার ফোনও দেন। আপনার এই ভালো, আমরা ফোনগুলো জব্দ করলাম। আমার ছেলে ফোন দিতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। আপনাদের শহরে আছে এদের, এর হচ্ছে হাজবেন্ড আছে, ভাত কাপড় দেয়, তাও এই অনৈতিক কাজগুলো এরা হচ্ছে এখানে করতে আসে। মানে আমি বুঝি না যে এরা কেন আসে এই জায়গাতে। যাই হোক, আমরা সবাইকে এখন প্রশাসনের হাতে তুলে দিব। আমাদের প্রশাসন সদর থানা থেকে আমাদের পুলিশ আসছে, তাদের কাছে আমরা এদেরকে তুলে দিব। এখানে কিন্তু দেহ ব্যবসা চলতে রমনাভাবে এখানে সবাই রেডি হচ্ছে। যান যান আজকে ভাই একটু বাইরে যান, তারপরে কিন্তু এই কিন্তু তারা এখানে আপনারা সবাই লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আছি পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল হোটেল মুনে এসে আমরা তিনটা মেয়ে কর্মীকে এবং হচ্ছে 4টা মেয়ে কর্মীকে এবং একজন মহিলাকে হচ্ছে আমরা ধরেছি, এবং এখানে আমাদের 2টা ভাইকে আমরা হচ্ছে এখানে ধরেছি। এখন আমরা তাদেরকে হচ্ছে প্রশাসনের হাতে কিছু সময়ের মধ্যে আমরা প্রশাসনের হাতে তুলে দিব। আচ্ছা, এই ফোনগুলো ওদের ফোনগুলো জব্দ করা হয়েছে। বিপ্লব ভাই কই গেল? বিপ্লব ভাই, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা যারা হচ্ছে সমন্বয়ক ছিলাম, আমরা ছাত্র সমাজ এইটার খবর পেয়ে আমরা এখানে অভিযান চালাই। অভিযান চালানোর পরে আমরা তাদেরকে এখানে হচ্ছে দেখতে পাই। ঠিক আছে, আপনি কে? পুলিশ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সবাই বাইরে দেখি একটু সরেন তো। এখানে আমরা আরো রুমগুলো খুলেছি, ভেঙে দেখেছি। কয়টা মোবাইল ফোন জব্দ করছি? এখানে আমরা হচ্ছে 5টা, একটা বাটন ফোন আর 4টা হচ্ছে স্মার্টফোন। এই যে এই মোট 5টা ফোন আমরা এখানে জব্দ করেছি তাদের কাছ থেকে। ঠিক আছে, এই রুমগুলো আমরা খুলে আমরা হচ্ছে চেক করেছি। এখানেও আমরা চেক করেছি এই রুমগুলো। এই রুমে হচ্ছে ফ্যান চলছে কিন্তু কেউ নেই। এই রুমেও ফ্যান চলছে কিন্তু কেউ নেই, হয়তো আগে থেকে বের করে দিয়েছে তাদেরকে। মামুন ভাই, সবগুলো চেক। আমরা এখানে প্রত্যেকটা রুমই ভেঙে তল্লাশি করেছি, চেক করেছি। কি হয়েছে? কি হয়েছে? কে বের করে নিয়ে চলে গেল? কে বের করে নিয়ে চলে গেল? কে বের করে নিয়ে চলে যায়? কে নিয়ে চলে যায়? কে নিয়ে চলে যায়? কি হয়েছে? এই ধরেন, ধরেন না কেন? দৌড়ান। দৌড়ান, কে বের করে নিয়ে চলে যায়? আপনারা দেখছেন যে একটা ছেলেকে, স্থানীয় একটা ছেলে ছিল, ওই ছেলেকে স্থানীয় লোকজন বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাট আমরা কি বের হয়ে আসে? কোথায় নিয়ে চলে গেছে? কে বের করে দিল? কেন চলে গেল? হ্যাঁ, তাহলে মেয়েদের দোষটা কি? আপনি কি করলেন এখানে?
কি করলেন এখানে? কি হলো কি? আরে ভাই কিরকম ভাবে বের হয়ে গেল? মারতে মারতে বের করলো। এটা সিস্টেম করে বাইক হইলে। এ বিপ্লব ভাই কি করবেন এখানে? ওনাদের পরিচয় তো আমাদের কাছে আছে, তাই না? শোনেন, ও যদি বের হয়ে যায় তাহলে বাকিগুলোর কি? এক মিনিট টাইম দেয়। বিপ্লব, এ সবাই উপরে যাও, উপরে যাও, সবাই উপরে যাও। ছাত্র পরিচয় দিবেন, কিসের তরুণ, কিসের ওখানকার নেতা, এসব পরিচয় দেওয়া যাবে না ভাই। এটা হচ্ছে মূল কথা। আপনাদের এটা আপনাদের হিসেবে পরিচয় দিতে ওখানে গেছি, এলাকা ছিলাম, বলতে দরকার নাই তো। ভাই কি হয়েছে আপনার কি প্রবলেম তো আমি ওখানে খালি খালি আটকে রাখি। যাই হোক সেই কথাটা এই বিপ্লব, মূল কাহিনী কি সেটা বলো আমাকে। কি হয়েছে আমি তো জানি না, আমি কি বলবো? এই ছেলেকে বের করে নিয়ে গেল কেন? সে বের করে নিয়ে গেল, আপনারাই তো জানেন কি কি কারা বের করে নিয়ে গেল। সাংবাদিক ভিডিও করতেছে, দেখেন নাই? দেখেন বের করে নিয়ে গেল কে, ধরেন আমাকে বলুন। প্রথমে যাদেরকে আপনারা ছেড়ে দিছিলেন যে স্থানীয় বলে আমার বিশ্বাস এবং আমি যতটুকু দেখছি তারা দুইজনই, যারা দুইজন ছিল তারা দুইজনই বের করে নিয়ে গেছে, দুইজনের যোগ সাজসে বের করে নিয়ে গেছে। কি ভাইয়া সর্বপ্রথম যারা ভিতরে ছিল ওই দোহার পাড়ার ওই ছেলেটাকে? হ্যাঁ, নাইম কই গেল রে? নাইমের ডাক দে। এই সম্রাট, নাইমের নাম্বারটা ফোন দে। ওই যে দোহার পাড়ার যে ছিল ওই ছেলেটাকে বের করে দিছে। একজন ভোটার আবার আইসে না কি আমি জানি। পুলিশের দিকে এতক্ষণ লাগে, তখন তো পুলিশ আগে খেলা ওরা তো এই দোহারপাড়ার যে ছেলেটা ছিল, এই স্থানীয় পোলাপান, ওরা ওই ছেলেটাকে জোর করে নিয়ে চলে গিয়েছে এখান থেকে। আমরা একটু মানে এই ভিতরে কেউ ঢুকবে না, সবাই বেরো তো। এই সবাই বেরো, সবাই বেরো। ওরা কোন রুমে? এই রুমে, এই রুমে। এই এতক্ষণ সময় লাগে নাকি? ঢুকার দরকার নেই। বাইরে যান, বাইরে যান, বাইরে যান, বাইরে যান। ঢুকতে দিও না, ঢুকতে দিও না কাউকে। এই দেখি, এই দেখি, শোনেন তো, শোনেন শোনেন। কিছু সময়ের মধ্যে এদেরকে, ওই যে আরেকটা ছেলে ছিল, ওই ছেলে কই? আরে দুটাই নিয়ে চলে গেল না ভাই। বা কোনো প্রতারণার কারণে সবাইকে সবাইকে শেয়ার করে দিন প্লিজ, সবাইকে দেখার সুযোগ করে। দেখছেন এখন এই অবস্থা। কিছু সময় আগেও যেটা দেখলেন এখনও সেটা দেখছেন, সম্পূর্ণ ভিন্ন একটা ক্যারেক্টার। কি বলবো, আপনারা নিজেরাই দেখুন। আর সবাইকে বলছি লাইভটা শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। ওই ছেলে কি দুইটাই বের হয়ে গেছে? আপনারা ইসলাম ছিলেন না, আমারও ওইটাই কথা। চাটমোহর, এই যে এই মেয়েটার বাসা, এই যে এই মেয়েটা। হ্যাঁ চাটমোহর। নতুন বাজার। নতুন বাজার
কোথায় বাড়ি আপনার? মুখ করে কথা বলেন, বলেন বলেন। নতুন বাজার কোথায়? আরে সবাই তো দেখাইলেন। আচ্ছা এখন তো সবাই দেখবে, আপনার থানায় নিয়ে আবার দেখবে, ইয়ে করে তো লাভ নাই। এখন না, সবাই উনি দেখবে, থানায় নিয়ে দেখবে। থানায় যায় আবার অনেক কোথায় বলেন? সাংবাদিক এই আপু বাড়ির কোথায়? আপনার বাড়ি কোথায়? টেলিভিশনগুলো আসবে। আমি বাইরে, আরেকবার বলেন। আপনারা এখন বলেন আরেকবার বলেন। চাকমার কোথায়? নতুন বাজার তো সেই বিয়ে হয়েছে মুর্শিদাবাদ? নতুন বাজার চিনাচ্ছ না? বিয়ে হয়েছে? এত কিছু জিজ্ঞেস করতেছেন না ভাই, আমার বিয়ে হয়েছে, কোথায় যাবেন নাকি শ্বশুর বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আপনাকে সেখানে পাঠাই দিব, সেখানে যাব। আপনার সম্পর্কে পুলিশ কি বললো? আপনারা এই জায়গায় কেন আসছেন? এই জায়গায় মানুষ শখ করে আসে, আচ্ছা সেটাই বলতেছি। আপনারা কি কোনো আপনারা জানেন না, তারপরে জিজ্ঞেস কোনো করেন। মাধ্যমে আছেন? ভাই এই হোটেল এই হোটেল কি এর সাথে জড়িত? না, মাধ্যমে আসছেন? আমি একাই আই। সে আমাদের সাথে তেরামো করছে, শুরু থেকেই তেরামো করে কথা বলছে। আমি পেট ঠিক আছে। দাইছি ভাই, আমি একাই আইছি, কারো দোষ নেই। পেটের দায়ে আসছেন, তা আপনি নিজেই বলছেন আপনার স্বামী আছে, আপনাকে ভাত কাপড় দেয়, তাহলে এই কথা আবার কেন বলছেন? এক মাস ধরে আমি এই সপ্তাহে আমি কাজ আগে থেকে করি। ও, এই কাজ আগে থেকেই করে, কিন্তু বিয়ে হওয়ার পরে তো স্বামী আপনাকে ভাত কাপড় দেয়, তাহলে এখন কেন করছেন? আমি বেকার। স্বামী বেকার। তাহলে বেকার থাকা অবস্থায় বিয়ে করছে, তাকেও ঠকাচ্ছে, এই অনৈতিক কাজগুলো করছে, তাহলে এই ব্যাপারটা কেমন হলো না? করতে আমি একাই করি ভাই, বাধ্য না, তাই তো এক কথাই। বাধ্য না, সে নিজের ইচ্ছাই করে। নিজের দেখি, ইচ্ছাই করি। নিজের ইচ্ছাই করে, তার স্বামী আছে, সে বিয়ে হওয়ার আগে থেকেই এই অনৈতিক কাজগুলো করে। মানে এটা তো একটা অভ্যাস, কুকুরের যেমন অভ্যাস থাকে, এদের এই অভ্যাসটা থেকেই গেছে। ঠিক আছে, অভ্যাসটা পরিবর্তন হয় না। ঠিক আছে, বিয়ে হয়েছে, স্বামী আছে, ভাত কাপড় দেয়, তারপরেও এখন এইগুলো করতেছে তারা। ঠিক আছে, এই অভ্যাসটা মানে পরিবর্তন হয়নি। তাহলে এদেরকে ওই ধরে খালি মেয়েদের দোষ, ছেলেদের দোষ নাই, তাই না? ছেলেদের, আপনি এখানে কেন আসছেন? আমরাও ভালো, সবাই ভালো। হ্যাঁ, আপনি এখানে কেন আসছেন? হোটেলে আসেনি নাই এমন। না না, আমরা কখনো যাই নাই কখনো। ঠিক আছে, আপনারা এখানে কেন আসছেন সেটা বলে লাগবে। না না, আমরা চিনি না। আমরা এগুলো করলে এখানে আপনাকে ধরতে আসতাম না, আরো প্রোটেক্ট করতাম। ঠিক আছে, প্রশাসন আসে, টিভি আসে, সব আসে, সাংবাদিক আসে, সবই আসে। এখন আপনারা কি করে হেনস্থা করতেছেন? তাই এমন কোনো লোক নাই যে কাজ করতে আসে না। প্রশাসন, সাংবাদিক সবাই আসে এদের কাছে, এরা সেটা বলছে। ঠিক আছে, আপনাদের সাথে যোগাযোগ হয়, এই যে ফোন, এই যে 5টা ফোন, মাধ্যম হচ্ছে এই হোটেল মালিক, এই হোটেল মালিকের সাথে এদের যোগাযোগ। এই হোটেল মালিকের নাম কি? এই আপু, হোটেল মালিকের নাম কি? তুমি বললা যে আমি এই হোটেল মালিকের সাথে যোগাযোগ করে দেখা হয়েছিল, যোগাযোগ করে আসছি, নাম জানো না? তার কথাই, একটা মানুষের কথা এমনি আসলা? মানে আমি ডাক দিলে, আমি অপরিচিত, তুমি চলে যাবো আমার ডাকে? হ্যাঁ, না ভাই, আমি নাম জানি না, তাহলে আমি অনেক আগে থেকেছি। চেনোতে নাম জানো না কেমনে? মিথ্যা কথা বলছো তাইলে। না ভাই, আমি নাম জানি না। এই ভাবি অনেকদিন থাকে। এই ভাবির সাথে পরিচিত? না না ভাইয়া, ভাবির মাধ্যমে ভাবি অনেক ভাবিকে 7বার বেশি 7বার কিনবে অনেকদিন। ওরা ধুরন্ধর চালাক, মালিক চেনে না, মালিকের নাম জানে না। ওই বলতেছে মালিকের নাম জানে না, মালিকের নাম জানি না, মালিকের নাম জানে না। আমি অনেকদিন যেটা সেটা বলবে। এই যে আরেকটা এক্সপার্ট, যেটা নাম জানি সেটা বলেন। আরেকটা এক্সপার্ট সবাই জানে, সারা বাংলাদেশের মানুষই জানে। খালেক, আমি তোমাদেরকে নাম্বার দিয়েছিলাম, একটা ছেলের কাছে নাম্বার দিয়েছি এবং নামও বলেছি, নাম খালেক। বলেন ওনাকে, ওই নাম্বার কই আসতে বলেন। নাম্বার এই বিপ্লব নিচে কেন? এই একজন যাও তো, এই তুমি যাও। বিপ্লব নিচে থাকবে কেন? এই মালিকের নাম তো সবাই জানে, খালেক। বিপ্লব নিচে থাকবে কেন? আন্টি আপনি কি সিনিয়র এখানে? আপনি কেন আসবে না বিপ্লব এখানে? আপনি এদের সাথে যোগাযোগ করেন? না, আমি এদের সঙ্গে যোগাযোগ করি, এদের যোগাযোগ কিনা করে আমার পেটের দামে আসছি, যার যার পেটে এখানে তো মানে আপনার মধ্যে যোগাযোগ হয় মালিকের সাথে, হোটেল মালিকের সাথে? জানি না ভাইয়া, কিন্তু নাম জানি। না এখানে কোনো দালাল ছাত্র আছে তাদের সাথে? আপনাদের এই মাধ্যমটাই কি হচ্ছে পেটের জন্য এসেছেন? থামেন। যাদের প্রয়োজন হয় তারা এখানে আসছেন, সেই যোগাযোগটা কার সাথে হয়? এখানকার হোটেলের মালিকের সাথে? হোটেলে এসে যার পেটে খিদে থাকে সে এসে বলে আমি কাজ করবো, তখন মালিক বলে ঠিক আছে। কিন্তু আপনারা কি সারাদিন এখানে থাকেন না কল পাইলে আসেন? না, আমরা এখানে সারা সকালে আসি, সন্ধ্যায় চলে যাই।
আপনারাও কি সবাই। তাই সারাদিন থাকেন এখানে? আর কেউ কল দেয় না ভাইয়া। ও মানে আপনাদের সিস্টেমটা হচ্ছে আপনারা থাকেন এখানে সারাদিন যে থাকে, আসলো হ্যাঁ। আসলো, হ্যাঁ। না আসলে না না আসলে নাই, আপনার ওই দিন ফাঁকা যাবে তাই তো? ধরে রাখবে না ভাই, মালিক মহাজনের দোষ দিয়ে কোনো লাভ নেই। যাদের মনে চাবে, যাদের বিবেকে কুলাবে তারা আসবে, কাজ করবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যাই হোক। বা আপনারা কি জিম্মি কিনা? আপনারা জিম্মি না যে আপনাদের আসতেই হবে? না না, আপুর বাসাটা কোথায়? নিজের ইচ্ছা। না না না, মালিক মহাজনের দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ আমরা আসি পেটের দায় বাস। নিজে থেকে হ্যাঁ এই মালিক যদি বলে থাকো থাকি, না হলে চলে যাবে। আমার ইচ্ছা, আমি আসতেও পারি নাও আসতে পারি। ঠিক আছে। আচ্ছা আমরা মনে হয় আমরা এখানে স্কিপ করি একটু। স্যালারি না স্যালারি আপনাদের ভিজিট কত? কাজ করেন পত্রিকায় কিছু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা সবাই বের হয়ে যাই, যাওয়ার হয়েছে তো আমরা সবাই বের হওয়া পুলিশ আসতেছে। সবাইকে বের করে দেন ভাই। জি ভাই, সবাইকে বের করে দাও। তুমি সবাইকে বের করে দাও তো, সবাইকে বের করে দাও, সবাইকে বের করে দাও, যুগটা কাকে বলে? সবাইকে বের করে দাও। ভাই সবাইকে বের করে দেন, ভাই সবাইকে বের করে দেন। আমরা আপনাদের বিপক্ষে কথা বলছি না, আমরা এই সমাজটার বিপক্ষে কথা বলছি, এই সিস্টেমটার বিপক্ষে কথা বলছি। আপনি ভাবেন না যে আমরা সবাইকে বের করে দাও ভাই। বাইরে যান, বাইরে যান, বাইরে যান, যান বাইরে যান, বাইরে যান, বাইরে যান ভাই, বাইরে যান, যান। হয়েছে হয়েছে। এইটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সবাই আগে বেরো, আগে সবাই বেরো, আগে সবাই বেরো। না আমার 17 চলতেছে। আপনাদের কি 18 পায়? না আমার বয়স 15। এ সবাই বের হচ্ছে না কেন? সবাইকে বের করো। একজন থাকে না, দুইজন থাকে না, হ্যাঁ থাকে না। এই সবাইকে বের করে দাও, এই সবাইকে বের করে দাও। এটা দেখতেছেন, এটার বয়স 14 বছর। এই সবাই বেরো, সবাইকে বের করে দাও তো, সবাইকে বের করে দাও। অনেক নেওয়া হয়েছে, অনেক আচ্ছা সুজানগর, তোমার বাসা কোথায়? খৈরের মোড় সুজানগর। খয়েরের মোড় সুজানগর। ব্যাপারটা হচ্ছে কি, তোমরা যদি 18 বছরের বেশি হইতা তাহলে এইটা একটা সিস্টেম হইতো। তোমাদের বয়সটা 18ই হয় নাই, তোমরা যখন এই পেশাতে আসছো, এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। ওর যেমন 14 বছর বিষয় বয়স, 14 বছর সে এই পেশার সাথে জড়িত হয়েছে। সবাইকে বের করে দেন না কেন? সবাইকে বের করে দেন, সবাইকে বের করে দেন, সবাইকে বের করে দেন। স্যার যে দুইটা ছেলেকে নিয়ে গেছে এদেরকে গ্রেফতার করতে হবে স্যার। এখানে কোনো উচ্চ সম্পর্ক আইসে এগুলো আজে-বাজে কাজ করে। কারা করছে? ভিডিও ফুটেজ আছে না? জি জি, ভিডিও ফুটেজ আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে নাকি করতে আসছে। এখান থেকে নিয়ে চলে গেছে। শুনছি যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি দেখে আসছি। জি, এই ঘটনাটা আমি একা আছেন, আর বলতে তো বলছেন আপনি যেই চলে গেছেন, আপনি যেই চলে গেছেন। আমরা পরে যখন আপনারা আছেন, এই জন্য এখানে জি স্যার। আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে। আপনারা যে এখানে এসেছিলেন তাই না? আপনাদের এর আগে দেখলাম এখানে আসছিলেন, কিন্তু এখানে অনেকক্ষণ আসার আগেও এখান থেকে দুইটা ছেলে বের করে দিল। এটা কিভাবে কিভাবে? আপনারা অবশ্যই ছিলেন, আপনি অবশ্যই জোর বলতে কথাটাকে শোনা কথাকে বুঝতে হবে। এখানে দোতটা আটকাই দিয়ে আপনাদের 5 জন থেকে রাখা যাবে। ছাত্র সমাজ যে কজন আছে গেলে থাকেন, নাম বলে তুমি কি বিবাহিত? মানে ডিভোর্স হয়ে গেছে? আপনার সাথে আমার কিছু কথা আছে আগে এখানে দাঁড়ান। এদেরকে যে এরা যে কাজে আসছে তাই না, এদেরকে ধরেন আপনি নিয়ে যাবেন কথার কথা, বা এদেরকে কিছু করবেন, বা এদের হচ্ছে একটা চার্জশিট তৈরি হবে, বা ফৌজদারি মামলা যেটাই বলেন না কেন। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যারা এদের কাছে আসে তাদেরকে কেন না ধরে এদেরকে কেন জিম্মি? গ্রেপ্তার না,
এদের অবশ্যই তো এদেরকে একটা রেট দেওয়া হচ্ছে এমন একটা পরিস্থিতির মধ্যে যে পড়েছে, তাই না? এটা তো মামলা হয় না ভাই, এরা তো মানুষ না, মানুষ না, এটার জন্য মামলা হয় না। মামলা না হোক, কিন্তু যারা এখানে আসে, ঠিক আছে, সর্বোচ্চ এরা যারা আসে তাদেরকে কেন এখান থেকে ইয়ে করতে হবে? তাদের ধরতে হবে কেন? এইখান থেকে তারা চলে গেল, এখান থেকে কিন্তু আমাদের সামনে থেকে যে আমরা এটা থানার জিম্মিতে চলে যাবে। তারপরে আমরা দরকার হয় এসপি অফিসে যাব, দরকার হয় থানায় যাব, আমরা তাদের ভিডিও করে রাখবো। এবং এই মালিককে প্রশ্নবিদ্ধ করতে হবে, এই মালিককে প্রশ্নবিদ্ধ করতে হবে। কথা বলবো, আপনার সাথে কথা বলবো। এই সবাই বাইরে যাও, এই ভাই বাইরে যান, বাইরে যান, বাইরে যান, একটু যান যান যান, বাইরে যান, বাইরে যান, বাইরে যান, এই সবাই বাইরে যাও, এই সবাই বেরো বেরো ভাই, একটু বেরোন বেরোন বেরোন। সবাই লাইভটা শেয়ার করুন। দেখতেছেন তো, এর মধ্যে আমি এই যে 5টা ফোন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফোন কে নিবে? কে দিতে বলছে? এই স্যারদের হাতে নিক, দাঁড়াও, ফোন স্যারদের হাতে নিক। আচ্ছা আপনি রাখেন না, আপনি রাখেন, আছে এই অত দূর থেকে এদেরকে পাবনা সদর থানা পুলিশ মোড়ে মেয়েটার দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এই দেখি দেখ স্যার, এক মিনিট স্যার, এটা যে ধরা পড়েছে তাদের স্যার দেখি। আচ্ছা, ফকিরের মোড়ে তোমার বাবা মায়ের নাম কি? যাও যাও, এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আসেন আসেন, হ্যাঁ বুঝতে ভালো আছেন? এই তো ওই যে হলুদ কালার ওই মহিলাটা হচ্ছে মেন, ওনাকে জিরা কলা। আচ্ছা দেখি দেখি, আমি ওই মেয়েটার সাথে কথা বলবো, মেয়ের সাথে দেখি দেখি স্যার খুলে দেবে। এই তোমার আব্বুর নাম কি? তোমার আব্বুর আম্মুর নাম বলো, বলো হ্যাঁ কি বলো। নিয়ে যাচ্ছেন বৈষম্য ছাত্র আন্দোলন পাবনার সমন্বয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ন্যস্ত করেছিল। এখানে আইন শৃঙ্খলা বাহিনী পাবনা সদর থানার পুলিশ এদেরকে নিয়ে যাচ্ছে। এই যে এখানে যারা এই পাশে এই যে এই 3 জন আটকিত 5 জন জনগণকে কিন্তু এই মুহূর্তে পাবনা সদর থানায় নিয়ে যাওয়া হচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন। এই যে মোবাইল কার কাছে দিবেন? ফোন কার কাছে দিবেন? কি 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 না 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 না, ওই যে আমার না না, সব মোবাইল আমি রাখবো না এখানে, সব ওদের, সব ওদের, না না সব ওদের স্যার। এই যে মোবাইলগুলো ওদের, 5টা আসতেছে আসতেছে তো না। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি প্রশাসনের? আপনি আমার সাথে যান, আমার সাথে যান, আপনি আমার সাথে যান।
আরে মোবাইল কি মডেলের সেটা না জানলে আপু আপনি আচ্ছা আমি এই মুহূর্তে লাইভটা কেটে দিচ্ছি। দেখছেন আমি এখন হচ্ছে থানাতে যাব, গিয়ে এদের অবস্থানগুলো জানার চেষ্টা করব, অবস্থানগুলো দেখব। দেখি স্যার আসসালামু আলাইকুম। স্যার ওই যে দুইটা ছেলে ছিল, ওই দুইটা ছেলেকে বের করে নিয়ে গেছে, এই দুইটা ছেলেকে আটক করতে হবে স্যার। দেখি নাম ঠিকানা পেয়ে আমরা দোহারপাড়া বাসা স্যার। নাম ঠিকানা পেয়ে আমার লাইভে সব ওদের সব ইয়ে আছে। আমি হ্যাঁ বলো। ওইটা বাদ দিতেন আপাতত। কথা হয়েছে। আচ্ছা কিন্তু ওইখানে একটা ছেলে কিন্তু ওই জুলাই ছেলেটা ওই একই সাথে বের হয়ে গেছে। ঠিক আছে কথা বল, তাহলে আমি এটা সাইড করে দিলাম। এই আমার গাড়ি নিয়ে আসেন, গাড়ি আছে? গাড়ি আশেপাশে আমি ওসিটাকে তুলে দিয়ে তারপরে আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন। আমরা যারা যৌনকর্মী যারা ছিল তাদেরকে আমরা তুলে দিলাম। এখন হচ্ছে অসি স্যারের সাথে আমরা কথা বলতেছি। স্যার আপনি কখন আসছেন? এই আস্তে আস্তে এই এটা আমরা রোহান আমরা যাই চালা পৌঁছে। হ্যাঁ চলেন ভাই, কই গেল? তোমার নম্বর আছে? চলেন থানায় যাবো। কথা বলে আচ্ছা আমি এখন এই মুহূর্তে লাইভটা শেষ করছি, সবাই ভালো থাকবেন ভাই। ঠিক আছে, আপনি